পুরী মানেই জগন্নাথ মন্দির, আর জগন্নাথ দেবের সব থেকে প্রধান যে উৎসব তা হলো রথযাত্রা। রথযাত্রায় জগন্নাথ, বলরাম, সুভদ্রা রথে করে যান উনার মাসির বাড়ি মানে গুন্ডিচা মন্দিরে। গুন্ডিচা মন্দিরে 9 দিন অবকাশ কাটিয়ে উনারা আবারও ফিরে আসেন পুরীর নিজ মন্দিরে, যার নাম উল্টো রথযাত্রা। ট্যুরিস্ট ডেস্টিনেশন আজ পুরী থেকে সরাসরি আপনাদের দেখাবে উল্টো রথযাত্রা, আর তার সঙ্গে জানাবে উল্টো রথযাত্রার মাহাত্ম্য এবং জগন্নাথ দেবের সঙ্গে নানান জড়িয়ে থাকা পৌরাণিক কাহিনী। ট্যুরিস্ট ডেস্টিনেশন চ্যানেলে সবাইকে স্বাগত। আমি ডক্টর মিঠুন। আজ চলে এসেছি জগন্নাথ ধাম পুরীতে। আপনাদের ট্যুরিস্ট ডেস্টিনেশন সরাসরি দেখিয়েছে এইবার রথযাত্রা পুরী থেকে। আজ আমি চলে এসেছি গুন্ডিচা বাড়ি বা জগন্নাথ দেবের মাসির বাড়িতে। এখান থেকে আজ শুরু হবে উল্টো রথযাত্রা, যা সরাসরি আপনারা দেখতে পাবেন ট্যুরিস্ট ডেস্টিনেশন চ্যানেলে। আজ হবে উল্টো রথযাত্রা, যা বহুরা যাত্রা নামে পরিচিত। বিভিন্ন রীতি মেনে সম্পন্ন হবে এই রথযাত্রা। জগন্নাথ নন্দীঘোষ রথে, বলরাম তালধ্বজ রথে এবং সুভদ্রা দেবী দল্পদলন রথে করে ফিরবেন পুরী জগন্নাথ মন্দিরে আজ। কথিত আছে মহারাজ ইন্দ্রদ্যুম্নের আমলে জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা দেবীর মূর্তি তৈরি হয়। সেই সময় রথযাত্রাও চালু হয়। আবার অনেক ঐতিহাসিক মনে করেন রথযাত্রার ইতিহাস আলাদা। 1078 সালে তৈরি হয়েছিল পুরীর জগন্নাথ মন্দির। 1174 সালে মেরামতি করানো হয় জগন্নাথ মন্দিরে। তারপরেই নাকি তা বর্তমান জগন্নাথ মন্দিরের চেহারা নেয়। তখন থেকেই শুরু হয় রথযাত্রা। পদ্মপুরাণ অনুযায়ী রাজার হাত ধরেই রথযাত্রার প্রচলন। তখন সত্যযুগ। মালব দেশের রাজা ইন্দ্রদ্যুম্ন ছিলেন শ্রী বিষ্ণুর ভক্ত। তিনি গড়ে তুলেছিলেন জগন্নাথ ধাম তথা শ্রীক্ষেত্র নামের এক পবিত্র মন্দির। এই মন্দিরে ছিল না কোনো বিগ্রহ। একদিন এক সন্ন্যাসীর আগমন ঘটেন রাজপ্রাসাদে। রাজার সেবা যত্নে তুষ্ট হয়ে তাকে বললেন নীলমাধবের গুপ্ত ঘরে শবরদের মাধ্যমে পুজো হওয়ার কথা। নীল পর্বতের ধারেই ছিল শবরদের বনবাস। সন্ন্যাসীর কথা শুনে নীলমাধবের দর্শনের জন্য ব্যাকুল হয়ে গেলেন রাজা। তখন তিনি ডেকে পাঠালেন তার পুরোহিতের ভাই বিদ্যাপতিকে এবং শবরদের দেশে গিয়ে খুঁজে আনতে বললেন নীলমাধবের মূর্তিকে। রাজার আদেশ মেনে বিদ্যাপতি গেলেন শবররাজ বিশ্ববসুরের নিকট। সেখানে একবার জঙ্গলের মাঝে বিদ্যাপতি পথ ভুলে গেলেন। তখন তাকে উদ্ধার করেন বিশ্ববসুর কন্যা ললিতা। ঘটনাক্রমে বিদ্যাপতি ললিতার প্রেমে পড়ে গেলেন। এরপর রাজা দুজনের বিয়ে দিয়ে দিলেন। কিন্তু বিদ্যাপতির মাথার মধ্যে তখনও নীলমাধবের দর্শনের চিন্তা ঘুরপাক খাচ্ছিল। সে অনেক অনুনয় বিনয়ের মাধ্যমে ললিতাকে রাজি করালো নীলমাধবের দর্শন করানোর জন্য। কিন্তু ললিতার শর্ত ছিল যে তিনি বিদ্যাপতিকে চোখ বেঁধে নিয়ে যাবেন। বিদ্যাপতি গেলেন চোখ বেঁধে, কিন্তু সঙ্গে করে নিয়ে গেলেন জবের দানা। যাওয়ার পথে ললিতার অগোচরে তিনি সেই দানা পথে ফেলতে ফেলতে এগিয়ে চললেন। নীল পর্বতে গিয়ে নীলমাধবের দর্শন পেয়ে বিদ্যাপতি ধন্য হলেন। এরপর তিনি খবর পাঠালেন রাজা ইন্দ্রদ্যুম্নের কাছে। রাজা তার রথ সৈন্য নিয়ে এলেন নীলমাধবকে নিয়ে যেতে। কিন্তু শ্রীহরির লীলা বড়ই বোঝাদায়। রাজা পৌঁছে গিয়ে দেখলেন যে মন্দিরে নীলমাধবের বিগ্রহ নেই। যদিও এ নিয়ে বিভিন্ন মত রয়েছে। কোথাও বলা হয় নীলমাধবের নিজে থেকে লীন হয়ে যান, আবার কেউ বলে থাকেন যে শবররা নীলমাধবের বিগ্রহ লুকিয়ে দেয়। এত দূরে এসেও নীলমাধবের দেখা না পেয়ে রাজা ইন্দ্রদ্যুম্ন হতাশ হয়ে পড়েন এবং সিদ্ধান্ত নেন এই জীবন তিনি আর রাখবেন না। ঠিক সেই সময় আকাশ থেকে দৈববাণী শোনা যায়।
সমুদ্রের জলে ভেসে আসবে দারু ব্রহ্ম কাষ্ঠ, সেই কাষ্ঠখণ্ড থেকেই তৈরি হবে বিগ্রহ। এরপর রাজা চলে এলেন নিজ রাজ্যে। হঠাৎ এক রাত্রে রাজা স্বপ্ন দেখলেন ভগবান শ্রীহরি তাকে বলছেন, আমি সমুদ্রে ভাসতে ভাসতে তোমার নিকট আসছি। রাজা সকালবেলা ঘুম থেকে উঠে সেই স্থানে গিয়ে দেখতে পেলেন এক খণ্ড কাঠের টুকরো। হাতি সৈন্য দিয়েও সেই কাঠ নড়ানো গেল না। তখন শ্রীহরির স্বপ্নাদেশের খবর পাঠানো হলো সবররাজ বিশ্ববসুকে। তিনি আসার পর বিদ্যাপতি, রাজা এবং বিশ্ববসু তিনজনে মিলে এই কাঠের টুকরো নিয়ে এলেন রাজার প্রাসাদে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো সেই কাঠ খোদাই করার মতো কারুরই ছিল না সেই রাজ্যে গুণ। হাতুড়ি বা খোদাই করতে গেলেও তা সম্ভব হলো না, ভেঙে যাচ্ছে বারবার। রাজা আবার চিন্তায় পড়লেন। ঠিক তখনই তার কাছে এলেন অনন্ত মহারানা নামক এক ছুতর। অনেকের মতে শ্রীহরি নিজেই এসেছিলেন ছুতর হয়ে, আবার অনেকে বলেন যে তিনি ছুতর নন, তিনি স্বয়ং বিশ্বকর্মা। শ্রীহরি বলল যে সে কাঠ খোদাই করে দেবে নীলমাধবের বিগ্রহ, কিন্তু তার একটি শর্ত হলো 21 দিনের মধ্যে কেউ এই মন্দিরে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত তার খোদাইয়ের কাজ শেষ না হয়। রাজা রাজি হয়ে গেলেন। দরজায় পাহারা বসলো, কিন্তু বিপত্তি বাঁধলেন ইন্দ্রদুম্নের স্ত্রী গুন্ডিচা দেবী। তার আর অপেক্ষা মানছিল না। কাজ শেষ হওয়ার আগেই 14 দিনের মাথায় তিনি মন্দিরে প্রবেশ করলেন। মন্দিরে ঢুকে তিনি দেখতে পেলেন এক অদ্ভুত দৃশ্য। সেখানে নেই কোনো ছুতোর। অসম্পূর্ণ অবস্থায় জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা দেবীর মূর্তি দেখে রানী ভিমড়ি খেলেন। এ কি মূর্তি! নীল নবঘন শ্যামল শ্রীবিষ্ণুর এমন গোলাকৃত নয়ন, হস্তপদহীন কালো মেঘের মতো গাত্র বর্ণ দেখে রানীর মাথা ঘুরে গেল। রাজা শুনে ছুটে এলেন, রানীর ওপরে ক্ষিপ্ত হলেন এবং এও বললেন শর্ত ভঙ্গের কারণে কাজ অসম্পূর্ণ রেখেই ছুতোর চলে গেছেন। বিমর্ষ হয়ে পড়লেন রাজা, কিন্তু ভক্তের কষ্ট ভগবান সইবেন কেন? সেই রাত্রেই রাজাকে আবার স্বপ্নে দেখা দিলেন। তাকে বললেন তিনি এই রূপেই পূজিত হবেন, তার নিজস্ব কোনো আকার বা আকৃতি নেই। ভক্তরা যে রূপ কল্পনা করে তার আরাধনা করেন তিনি তার কাছে ঠিক তেমনই। তিনি রাজা ইন্দ্রদুম্নকে বললেন এই অসম্পূর্ণ অবস্থায় তিনি পুজো গ্রহণ করবেন এবং তাকে পুরুষোত্তম ধামে স্থাপন করা হয় যেন, এবং সেখানেই তিনি পূজা গ্রহণ করবেন। আর এইভাবেই প্রতিষ্ঠা হয় জগন্নাথ দেবের। জগন্নাথ দেবের এই রূপ কৃষ্ণর রূপ, আর তাই জগন্নাথ দেব জগৎ বিশ্ব সংসারের দেব। ট্যুরিস্ট ডেস্টিনেশন আপনাদের উপহার দিয়েছে স্নানযাত্রা পুরী থেকে সরাসরি, উপহার দিয়েছে রথযাত্রা পুরী থেকে সরাসরি, আর আজ উল্টো রথযাত্রা আপনারা দেখছেন, তাও পুরী থেকে সরাসরি। তাহলে ট্যুরিস্ট ডেস্টিনেশন মানেই শুধুমাত্র সাধারণ ভিডিও নয়, তার অন্তর্নিহিত অর্থ, তার সঙ্গে প্রতিটা খুঁটিনাটি বর্ণনা, ঐতিহাসিক হোক বা হোক বিজ্ঞান ভিত্তিক, সবই আমরা আপনাদের কাছে তুলে ধরছি একের পর এক। পুরীর জগন্নাথ মন্দিরের জগন্নাথ দেবের লৌকিক হাত নেই, অথচ তিনি সকল দ্রব্য গ্রহণ করেন। তার পা নেই, অথচ তিনি সর্বত্রই চলেন। তার চোখ নাই, অথচ তিনি সবই দেখেন। কান নেই, কিন্তু সবই শোনেন। তাকে জানা কঠিন, তিনি জগতের আদি পুরুষ। জগন্নাথ মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন প্রজাপতি ব্রহ্মা স্বয়ং। আর জগন্নাথ মন্দিরের রথযাত্রার ইতিহাস আমি আপনাদের ট্যুরিস্ট ডেস্টিনেশনের পর্দায় একের পর এক জানালাম। আপনারা সরাসরি দেখছেন উল্টো রথযাত্রা পুরী থেকে।
দেখতে থাকুন ট্যুরিস্ট ডেস্টিনেশন এরকম আরও ভিডিও দেখার জন্য। আজ সরাসরি উল্টো রথযাত্রা দেখালাম, তা বলে জগন্নাথ দেবের মাহাত্ম্য বা রথযাত্রার পুরো উৎসব এখনও কিন্তু শেষ হয়নি। আরও আসছে বেশ কয়েকটা বড় বড় উৎসব, যা আপনারা দেখতে পাবেন ট্যুরিস্ট ডেস্টিনেশনের পর্দায় সরাসরি। তাহলে আর অপেক্ষা কিসের? অবশ্যই সাবস্ক্রাইব করুন ট্যুরিস্ট ডেস্টিনেশন। আর আজকের ভিডিও জগন্নাথ দেবের মাহাত্ম্যের ভিডিও শেয়ার করে দিন আপনার প্রিয়জনের সাথে, যাতে প্রত্যেকটা বাঙালি, প্রত্যেকটা হিন্দু জানতে পারে জগন্নাথ দেবের মাহাত্ম্য। আর অবশ্যই ভিডিও শেষে কমেন্টে অবশ্যই লিখুন জয় জগন্নাথ।